দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির পুরনো এক আগুন আবারও জ্বলে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে। শনিবার গভীর রাতে দুই দেশের সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ঘটনার সূত্রপাত ঘটে পাকিস্তানের বিমান হামলা নিয়ে। কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার অভিযোগ তুলে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল তালেবান সরকার। শনিবার রাতেই তালেবান বাহিনী দাবি করে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখল করেছে তারা। জবাবে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। ভারী কামান, ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবহারে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। মূল সংকটের শিকড় অবশ্য আরও গভীরে। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, আফগান ভূখণ্ডকে তেহরিকি তালেবান পাকিস্তান ব্যবহার করছে পাকিস্তানের হামলার ঘাঁটি হিসেবে। এই টিটিপি পাকিস্তানের শত শত সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত। এর আগে 10 অক্টোবর টিটিপির প্রধানকে লক্ষ্য করেই হামলা চালায় পাকিস্তান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়া পাক মন্ত্রীদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোর মদত দেয় ভারতই। ভারত ও তালেবান সে অভিযোগ অস্বীকার করলেও তালেবান সরকার কখনোই সেসব জঙ্গিদের বিরুদ্ধে নেয়নি শক্ত পদক্ষেপ। এই টানাপোড়েনের মধ্যেই ইসলামাবাদ কাবুলের সাথে সব পথ বন্ধ করেছে। আফগানিস্তানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্রের জন্যই পাকিস্তানই ছিল সবচেয়ে বড় বাণিজ্যিক প্রবেশদ্বার। সীমান্ত বন্ধ মানে খাদ্য ও জ্বালানি সরবরাহে বড় সংকট দেখা দেবে কাবুলে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা ফিরে আসার পর থেকেই কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন নতুন তালেবান সরকার হতে পারে ইসলামাবাদের তাদের কৌশলগত মিত্র। তবে মিত্রতার বদলে বৈরিতার দিকেই ঝুঁকছে দেশ দুটি। এদিকে এক সপ্তাহের জন্য ভারত সফরে এসেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে বসেই সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তানের দিকে। অর্থাৎ ভূ রাজনৈতিক কূটনীতিতে ভারত আফগানিস্তান উভয়ের জন্যই এখন বৈরী রাষ্ট্র পাকিস্তান। আর পাক আফগান সংঘাত শুরু হয়েছে ঠিক এমনই এক সময়ে। নিউজ ডেস্ক, মানব জমিন।